পেয়েছে তো আমি আর মাসি খাবো ম্যাগি আর ভাইকে একটা ডিম ভেজে। তো এই যে ওদেরকে খেতে দিয়ে আমি নিয়ে এসেছি যা না জল নিয়ে এসে স্নান কর না ভাই যা। আমাদের ঘরে ছবি তুই তুলবি কেন? আজকে ভাত খাবো না, ভাত আজকে আমাদের সাবুকেই থাকতে হবে গাইস, ভাত আর হলো না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো ঘুম থেকে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে বাসন ধুলাম, ব্রাশ করলাম, চা খাওয়া কমপ্লিট। আর আজকে তো বাবা মার একাদশী, বাবা মা খাবে না আজকে, সাবু ফল খাবে, ভাত খাবে না। তো বাবা বললো যে কি রান্না করবি, মাছ এনে দেবো নাকি? আমি বললাম যে মাছ আনতে হবে না, ডিম রান্না হবে। আর হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে না খুব খিদে পেয়েছে, তো আমি আর মাসি খাবো ম্যাগি আর ভাইকে একটা ডিম ভেজে দেবো। কালকে পান্তা ভাতটা খেয়ে যাবে দোকানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে। এই যে আমার কিন্তু ম্যাগি হচ্ছে আর এখানে ডিম ভেজে নিয়েছি। আর এদিকে দেখো এই যে ভাইয়ের জন্য ডিম ভাজা ভাত বেড়ে রেখেছি। ভাই কোথায় যেন গেল, তো আসলে ওকে খেতে দেবো। চলো আগে ম্যাগিটা করে নিই। এই যে ভাইকে তো ভাত দিয়ে দিয়েছি, ভাই এই যে পান্তা ভাত খাচ্ছে আর ডিম ভাজা দিয়ে। তুই খাবি নাকি? একটু খাবি? ম্যাগি খাই চল। চলো তো খাক। আমার মাসিকেও কিন্তু ম্যাগি করে খেতে দিয়েছি। বরকাদা বললো বসে খাও, মাসি বলে দাঁড়িয়ে খেতে আরাম বেশি। তো চলো দাঁড়িয়েই খাক, এবার আমার ম্যাগিটা খেয়ে। আর এই যে এটা হচ্ছে আমার, মাসিকে তো দিয়ে দিয়েছি, এটা আমি আর দাদা একটু খাবো। তো চলো এই যে ওদেরকে খেতে দিয়ে আমি নিয়ে এসেছি ম্যাগি। চলো আমি খাই, খিদে পেয়েছি। খেয়ে দিয়ে আবার রান্না করতে যেতে হবে, শুধু ভাত বসিয়ে এসেছি। রেডি হয়েছে, মায়ের জল আনা দিয়ে স্নান করবে। যা না জল নিয়ে এসে স্নান কর না ভাই, যা না। বল মা কষ্ট করে আমি আর মায়ের জলগুলো এনেছি গাইস। দেখো এখন এই মা আর আমার জল আনা দিয়ে স্নান করবে। দেখো যা না, রাস্তায় করে স্নান করতে যাবো না। তুই জল নিয়ে স্নান করতে হবে না, বাথরুমে স্নান করবি যা। আনতে পারবো না। এই ছোট বাচ্চাটা দেখো কোথায় তুলেছে, কি সুন্দর না, কিউটি বেবি, কিউটি বেবি দেখো। ঠিক না, গেদা টাইপের, সুন্দর গেদ্রা টাইপের ছোট্ট বিড়াল। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। দেখো কইটুখানি মিললি, ছেড়ে দে না ভাই, ওর লাগছে ভাই, ছেড়ে দে। ওই দেখো জল আনতে, দেখো ওখান থেকে মা ডাকছে। জুম কর, মাকে জুম করে দেখে। মাকে জুম করে দেখানো যাবে না, জুম করলে চলে আসবে। তুই যা, তুই যা, ক্যামেরা খুব হাই কোয়ালিটি। তুই যা, তুই যা। এবার দেখ, পরে মাকে দেখা যাবে স্পষ্ট। জুম কর, ওই যে মা জল নিয়ে। জুম কর, আরো জুম কর। আর জুম করতে হবে না। তো এই যে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে দেখো উচ্ছে ভাজছি আর ডিমের ঝোল রান্না করব। আজকে রোদ উঠেছে, দেখো সকাল থেকে একদম রোদ। মাসি কোথায়? দেখো গাইস, মাসিকে খুঁজে পাচ্ছি না। আজকে দোকান বন্ধ করতে চিপসওয়ালা এসে দেখো মাসি মাসি করছে। উনি দোকান ওই দিক দিয়ে বন্ধ করে আর এদিক দিয়ে চিপস নিয়ে আসছে। মা পুজো দিতে বসেছে বলে মাসি আজকে দোকান বন্ধ করছে। আমি বলি কি ব্যাপার, মাসি গেল কই? দোকান বন্ধ। আমি বেশি হয়তো পড়ে গেছে দোকান বন্ধ করতে গিয়ে। এই মশা। তো দেখো আজকে আমাদের ঘরে ডিমের ঝোল হবে। তো আগে ডিমটা ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে, ফুলকপিটাও কিন্তু ভেজে নিয়েছি। তো এবারে ডিমটা পিস পিস করে কেটে নেব, 5 ভাগ করব। এখানে 4টে ডিম আছে, 4টে ডিম একসাথে ভেজেছি দেখো। আর এদিকে ডিমের ঝোল বসাচ্ছি এখন। কার ফোন? তোর ফোন? নিয়ে যা, নিয়ে যা। আর মা দেখো এখন পুজো দিতে বসেছে। আজকে তো একাদশী। এখানে এই যে সাবু ভিজিয়ে রেখেছে, আজকে সাবু খাবে। আর এখানে এই যে মিষ্টি টিষ্টি নিয়ে এসছে। এখানে ফল রয়েছে, একাদশী করে ফল সাবু এটাই খায়। তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাবে। আর বাবা গেছিল একটু বাজারে, ব্যাংকে গেছিল। তো এই যে আসলো বাবা বাজার থেকে এইমাত্র। বলি একাদশী করেছি, ঘরে একটু বসবে চুপ করে, তা না, এই বাজার ও বাজার ঘুরে বেড়াবে শুধু। আমাদের ঘরে ছবি তুই তুলবি কেন? আমাদের ঘরে তুই তুলবি কেন বল? দেখতে ভালো হয়েছে রে। তাই আমিও তুলি। আর দেখো মা পুজো দিয়েছে, তো মায়ের এই সাজানোটা ওর পছন্দ হয়েছে। ও এসে বলছে আমার নাকি ঠাকুরের ফটো তুলবে। এই যে ভোগ দিয়েছে ঠাকুরকে, তো ও এটা এখন তুলতে এসছে আমাদের ঘরে। নে তোল 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 গেছে। আর মাসি কিন্তু ভাত দিয়ে দিয়েছি, এখন 2:30 বাজে। তো চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই ভাত খেয়েছিস? খাবি না? তো যা স্নান করে
এই যে ডিমের ঝোল, টেন ডিমের ঝোল, আর টেলটেলে ডিমের ঝোল, আর হচ্ছে উচ্ছে ভাজা। ব্যাস এটাই আজকে রান্না বান্না আমাদের। পুজো দেওয়া তো কমপ্লিট, আর এখন বাবা মা সাবু খাবে, ফল কেটে নিয়েছে, এই যে ঠাকুরের প্রসাদ। তো চলো ওরা খাক, আমিও একটু কিন্তু খাবো সাবু, আমার কিন্তু সাবু মাখা ভালো লাগে, দুধ দিয়ে মেখেছে। আর এখানে রয়েছে মিষ্টি, ট্যাংচা। তো চলো বাবাকে আগে খেতে দিয়ে আসি। এই যে বাবাকে কিন্তু সাবু মাখা খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমিও খাচ্ছি। আজকে ভাত খাবো না, ভাত যদি খিদে পায় এটা খাওয়ার পর তাহলেই খাবো, আর নাহলে খাবো না। চলো আমি আগে সাবু মাখাটা খেয়ে নিই, তারপর যদি মনে হয় যে ভাত খাবো তাহলেই খাবো, আর নাহলে খাবো না। আর বাবা সাবু খেতে চাইছিল না আজকে, বাবার নাকি সাবু খেতে ভালো লাগে না, ওই জন্য খেতে চাইছিল না, জোর করে আমি বাবাকে তুলে খাওয়ালাম। আজকে সাবু মাখাটা একটু অন্যভাবে খাবো। এখানে দেখো কতগুলো কাজু বাদাম রয়েছে, এই কাজু বাদাম দিয়ে তারপর সাবু মাখা খাবো। আজকে আমাদের সাবুকেই টাকতে হবে, ভাত আর হলো না। বাবার সাথে সাথে আমারও উপোস। তো চলো আমরা খেয়ে নিই। দেখো আমরা তো ওখানে বসে খেয়ে নিয়েছি, আর মা এই যে ঘরে বসেই খাচ্ছে, মা আর বারান্দাতে যায়নি, আমরা ওই বারান্দাতে বসে খেয়েছি। তো ভালোই হয়েছিল বেশ সাবু মাখা। আজকে অনেকটা সাবু মাখা খেয়েছি, পেট পুরো ভরে গেছে, ভাত তো আর খাবো না। তো এখন একটু শুয়ে ফোন টোন ঘাটবো, তারপরে বিকেলে দেখা যাবে, যদি খিদে পায় তাহলেই খাবো, নইলে আর খাবো। সকালে মোহন প্রাণ দিয়া রে প্রাণে বান্ধবরে দাও দেখা দয়া করে যায়। একটু শোনালাম, মা গান করছিল, সেটাই তো কেমন লাগলো। এর আগে মা গান করছিল, তখন আর ভিডিও করতে ভুলে গেছি। তো এর অনেকক্ষণ ধরেই গান করছিল, ভুলে গেছি ভিডিও করতে, হঠাৎ করে মনে পড়লো, তো তাই তোমাদের একটু শোনালাম। সন্ধে হয়ে গেছে, আর এখন মা সন্ধে দিচ্ছে, আর আমি যাবো চা করতে। তো চলো আগে চাটা করে নিই। আজকে মা পুজো দিচ্ছে, আর মাসি এসে দোকান খুলছে, আর মাসির থাক তোরা দুজনে। এই যে চা কিন্তু আমার হয়ে গেছে, আর মাসি তো দোকানে, চলো মাসিকে আগে চাটা দিয়ে আসি। মাসির সুগার রয়েছে, ওই জন্য মাসি কম চিনি দিয়ে চা খায়, আমাদের চাটা আর একটু চিনি দিয়ে ফোটাচ্ছি, আর মাসি এই কম চিনি চাটাই দিয়ে আসবে মাসিকে। তো চলো যাওয়া যাক দোকানে। সর সর, হাস দেখো আমার পায়ে পায়ে হাঁটবে বিড়ালটা। মাসি তোমার চা। তো এই যে বাবাকে তো চা দিয়ে দিয়েছি, আর আমি এখন যাব চা নিয়ে মাসির কাছে। আমি আর মাসি চা খাবো, বাবা তো আজকে বিস্কুট খাবে না একাদশী, ওই জন্য বাবা শুধু চাই খাক, আমি আর মাসি গিয়ে বিস্কুট দিয়ে খাবো। মা পুজো দিচ্ছি। তো এই যে আমি চা নিয়ে কিন্তু মাসির কাছে চলে এসেছি, চলো এবারে আমি আর মাসি চা খাবো। এই পপকর্ন আরো চিপস মাসি নিয়ে এসেছিল কালকে, তো কালকে যখন এসে তখন আর খাওয়া হয় না, তো এই লাল চা দিয়ে এখন পপকর্ন দিয়ে খাচ্ছি আমি আর মাসি। মাসি আসাতে বেশ আনন্দই লাগছে, ঘরের মধ্যে একা একা থাকলে ভালো লাগে না, মায়েরও ভালো লাগে, কেউ ঘরে আসলে না তখন আনন্দ হয়। আর আজকে দিনটাও মাসি আসে, তো বেশ আনন্দ করে কাটাচ্ছি। বাজার থেকে দেখো কি নিয়ে এসছে, এটা হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজাটা দেখে মনে হচ্ছে ভালো, সকালবেলা না এই চাল ভাজা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে চাল ভাজা নিয়ে এসছে,
আর মা এদিকে কি করছে দেখো, আজকে তো মা বাবার উপোস, খাবে না কিছু, উপোস বলতে সাবু মাখা ফল টল খাবে, বারবার বলছি তোমাদেরকে। তো ওই জন্য রাতে আর সাবু মাখা খাবে না, শসা আর টমেটো মেখে খাচ্ছে এখন। আর বাবা খাবে কি চলো সেটাও তোমাদের দেখাই। বাবা সাবু খেতে চায় না, একদমই সাবু খেতে চায় না। ওকে দাও ও মা। না না হবে না। দেখো মা গাইস নিজে মেখেছে, মেখে একা একা খাচ্ছে, নিজের বরের জন্য আর নিজের জন্য বেঁধেছে। বলে করিয়ে দিই, তো দাও না। আমি তো করলে তোমরা খাবে না, আজকে না। তোমাদের একাদশী। তুমি করলে খাবো না আমরা। আজকে তো তোমাদের একাদশী মা, আমার হাতের জল খাবে তোমরা? এ হে রে। না করিয়ে দাও নি বাবা। তোমার বোনে তো তোমাকে একটু করে দিতে পারতো। নে 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 ধর। আরে তুই নে। নে ধর 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 নে। এইভাবে অভদ্র মতো খাবো না, বাটিতে দাও। চামচ দিতে বাবার একটা। আমাকে একটু বাটিতে দাও ও মা, একটা বাটিতে দাও না, আমি তো খাই। খাচ্ছে দেখো না। গাইস, একা একা ওই যে বাবা আর মা খাচ্ছে, আমি একটু চাইলাম আমাকে একটু দিয়ে দাও না। দুঃখ দুঃখ অনেকক্ষণ ধরে চাইছিলাম, মাকে দিচ্ছিল না। আমি বললাম আমাকে বাটি করে দাও, তাহলেই খাবো, নাহলে খাবো না। তো এই যে দেখো একটুখানি দিয়েছে। তো দেখো আমি এখন এসেছি এই যে বাবার জন্য খাবার করতে। বাবা তো রাতে সাবু খাবেন, লাল আলু আর গোলা আলু, এই যে এখন বাবাকে সিদ্ধ করে দেবো। শীতে অনেকে রুটি খায়, কিন্তু আমার মা আবার একটু বেশি ঠাকুর ভক্ত, তো ওই জন্য মা আবার বাবাকে কিছুই খেতে দিচ্ছে না। তো মা তো নিজেও খাবে না আর বাবাকেও খেতে দিচ্ছে না। আর বাবা না উপোস করে থাকতে পারে না, খিদের খুব কষ্ট হয়। তো যাই হোক, তাও মায়ের সাথে জোর করে বাবা। যে কটা একাদশী করলো সব কটাই করেছে। তো বাবার একটু খিদেটা বেশি, এই জন্য বাবা সাবু মাখা খেতে চায় না। তাছাড়া বাবার গ্যাসের প্রবলেম রয়েছে, খুবই বাবার অসুবিধা হয় ওই খালি পেটে থাকলে, এই জন্য আরও বাবার বেশি কষ্ট হয়। তো যাই হোক, তারপরেও বাবা চেষ্টা করার জন্য। তো সকালে একবার সাবু খেয়েছে, তাও জোর করে আমি খাইয়েছি, খাবে না শুয়ে পড়েছে, তো আমি জোর করে খাইয়েছি। সকালে একটু ফল খেয়েছে আর সামান্য একটু সাবু খেয়েছে আর মিষ্টি খেয়েছে। তো এখন আর সাবু তো ভুলেও মুখে দেবে না, তো বললো যে আমাকে একটু আলু সিদ্ধ করে দে, আমি ওটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর মা মনে হয় সামান্য একটু সাবু হয়তো খেতে পারে, মা খাবে কিন্তু বাবা খাবে না আর সাবু মাখা। তো মা বলেছিল তুমি ছাতু খাও, আর না হলে আর কি করবে, ছেড়ে দাও, করতে হবে না। বাবা আবার করবেও, আবার না খেয়ে ওদিকে থাকতে পারছে না। তো যাই হোক চলো, বাবা গেছে হাত মুখ ধুতে, সন্ধ্যা করবে, তারপরে এসে খাবে। আমি বসিয়ে দিই এটা, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে দুটো আলু কেটে নিয়েছি, একটা লাল আলু আর একটা গোলা আলু। তো চলো সিদ্ধ। আর আজকে তো দোকানে যাইনি, একাদশীর দিনকে না বাবাকে দোকানে যেতে দেয় না মা, না খেয়ে দিয়ে ওই কাজ করবে তো খুব অসুবিধা হবে, ওই জন্য বাবাকে আর যেতে দেয় না। তো এই যে আমি কিন্তু আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে বিছানা করব, অনেক কাজ আছে। দেবো নেট। নেট কেন, তুমি আর তোমার ফোনটা আমাকে ধরতে দাও। তুই আমার নেটটু করে শেষ করে দিয়েছ, বল লাগিয়ে ভালো। তোমার টিপটা কোথায় চলে গেছে দেখো, আমি এসি পরেই বলছি একটু নেট দে, একটু নেট দে, একটু নেট দে। গুরুদেবের কি জানি আসছে। তো এই যে আমার মাসি দেখো এসে মায়ের পাশে বসে রয়েছে। মানুষ ঘরে যায় গল্প করে, যে বোনের মেয়েটা রয়েছে, যাই এক জায়গায় গল্প করি বা কিছু, এসে বোনের পাশে চুপ করে বসে থাকবে এই যে। আর আমি ঘরে মরার মতো একা পড়ে রয়েছি। ওইরকম আমারও ভালো লাগে না বা দেখো, তাইলে আমি তো বাচ্চাতে নেই, সে তো বাবা আছে ঘরে, এসে চুপ করে বোনের পাশে বসে থাকবো। অত নেট কিসে সব সময়। আমার বাবার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। বেশ করেছিস। তুমি কি খাবে? আমি কিছু খাবো না, তাহলে তো মিষ্টি আলু সেদ্ধ খাবো আমি। খাবে? হ্যাঁ। তাহলে বেশি করে বসাই। মিষ্টি আলু সেদ্ধ খামো, কি হয়েছে? তা বসিয়ে দিই, সেটা বলো খাবে তো? হ্যাঁ, একটা খামো, গোটা খামো। আচ্ছা তো ঠিক আছে চলো। মাসি খাবে নাকি মিষ্টি আলু সিদ্ধ? মোটা মোটা একটা গোলা মোটা মোটা গোলা আলু খামো। গোলা আলুটা বলতে পারছি। গিয়ে আলাদা নাকি? আরে হ্যাঁ না, গোলা হ্যাঁ, আলু খাওয়া যায়, আলু কোনো ব্যাপার না। ও বাবা আমাকে বলে আমি একটা বড় আর একটা ছোট দিচ্ছি, আমি বলবো আর দেবো, বলে বেশি দিস না, অনেক দাম লাল আলু। দে না একটু ফোনটা ছড়িয়ে যা না। তো চলো চলো, মাকে এসে নেট দিই, আর একটা আলু মায়ের জন্য সিদ্ধ দিয়ে দিই, মাও তো বললো খাবে। চল, কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে মা আর এই যে বাবা কিন্তু খাচ্ছে। তো এই যে 12:15 বাজে, আর এই যে ভাই আসছে, আমি দরজার আওয়াজ পেয়েছি। এই যে ভাই এসছে সবে, 12:15 বাজে। এখন কি নিয়ে এসছিস ভাই? খাবার কি আছে ওতে দেখ, চলো দেখি। তো এই যে ভাই তো চলে এসছে, আর বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো ওটা ভাই খেলো।
আর এখন এই যে ভাত নিয়ে বসেছি। আমি আর খাইনি বিরিয়ানি, আমার অ্যাসিড হয়ে যাবে, ওই জন্য আমি আর খাইনি। তো ভাই অল্প একটু খেয়ে বিরিয়ানি রেখে দিয়েছি, কালকে সকালে খাবে। আর এখন ওকে ভাত দিয়ে দিয়েছি, কারণ সকালেও ভাত খায়নি, বাড়ি তো আসেনি, তার জন্য এখন এই যে ভাত দিয়ে দিয়েছি। আর আমার ভাতও এখানে নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো এখন এই যে 1টা বাজে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা মা আরও 1-2 ঘন্টা আগে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে। আজকে ভাত তো খাইনি, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো আমি ওয়েট করছিলাম ভাইয়ের জন্য, তো একসাথে খেয়ে নিলাম, ভাই এসছে, একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।